আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আর একটাই অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আজকে আমি এখানে নিয়ে এসেছি নতুন ধরনের একটি ভর্তার রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি আলু আর নিয়ে নিয়েছি পটল। আমি 3টে আলু আর 4টে পটল নিয়ে নিয়েছি। এভাবে আমি কেটে নিয়েছি। আমি এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, আলু পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আমি চুলার উপর বসিয়ে দিয়েছি প্যান। এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল। প্যানটা আমার গরম হয়ে গিয়েছিল। এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ। আমি এখানে 4টে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আপনারা বেশি পরিমাণে শুকনো মরিচ নিয়ে নেবেন। আমি পটলগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা এভাবে লাল লাল করে ভেজে নেবেন আর লো আঁচে চুলার হিটটা রেখে দেবেন। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি আর আমি লবণ দিয়ে মরিচগুলোকে গুঁড়া করে নিলাম। এদিকে আমি পটলগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে পোড়া পোড়া করে ভেজে নিব। আপনারা এভাবে ভেজে নেবেন যেন পটলগুলো কাঁচা না থাকে। আর আমি আলুগুলোকে ভালো করে এপিট ওপিট করে আলুগুলোকেও আমি ভেজে নেব। এখানে আমি সবগুলো আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। পটলের মতো পোড়া পোড়া করে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। এদিকে আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে। দেখুন, এভাবেই ভেজে নিতে হবে এপিট ওপিট করে। আর অবশ্যই চুলার আঁচটা লো আঁচে রেখে দিতে হবে। আস্তে আস্তে যেন এই ভাজাটা হয়, যেন আলুগুলো পটলগুলো ভালো করে ভাজার সাথে সাথে যেন সিদ্ধ হয়ে যায়। আমি এখানে সম্পূর্ণ আলুগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমরা সরিষার তেল দিয়ে পেঁয়াজটাকে মরিচের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিব। এতক্ষণ আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদেরকেও আমি অনুরোধ করে বলছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। এদিকে আমি আলুটাকে ভালো করে হাতের সাহায্যে আমি গলিয়ে নিব। আর পটলগুলোকে হাতের সাহায্যে এভাবে গলিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলুগুলোকে গলিয়ে নিলাম। অবশ্যই আলুগুলো নরম হয়ে গিয়েছিল ভাজার সময়, যেহেতু আমরা লং টাইম নিয়ে ভেজেছি। আলুগুলো এদিকে নরম হয়ে গিয়েছিল। আর আমি মরিচ পেঁয়াজের সাথে আলু পটলটাকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে, তাহলেই ভর্তাটা রেডি হয়ে যাবে। আপনারা হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতেই পারছেন
আমি একটু অসুস্থ, আপনারা দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।